ইতালি গিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা, দুশ্চিন্তায় মৃত্যু, অপার সম্ভাবনার দেশ ইতালি। পশ্চিম ইউরোপের শিল্পোন্নত এই দেশটিতে কর্মসংস্থান ও বসবাসের স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি। কিন্তু দেশটিতে যাওয়া নতুন প্রবাসীদের মধ্যে কর্মসংস্থান ও অর্থনৈতিক সাফল্য নিয়ে দেখা দিয়েছে চরম হতাশা। দুশ্চিন্তায় অসুস্থ হয়ে মারা যাচ্ছেন কেউ কেউ। জি7ভুক্ত শিল্প সমৃদ্ধ দেশ ইতালিতে প্রতি বছর প্রবেশ করছেন হাজার হাজার বাংলাদেশি। কর্মসংস্থানের মাধ্যমে দেশটিতে দ্রুত অর্থনৈতিক সাফল্য অর্জন ও স্থায়ীভাবে বসবাসই তাদের মূল উদ্দেশ্য। প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে দেশটিতে তিলে তিলে গড়ে উঠেছে বাংলাদেশি শ্রমবাজার। বর্তমানে ইতালিতে প্রায় ২.৫ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। পর্যটন খাত, জাহাজ নির্মাণ শিল্প এবং কৃষিক্ষেত্রে বাংলাদেশিদের রয়েছে বিশাল সাফল্য। তবে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে। এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা। মূলত অর্থনৈতিক সাফল্যের আশায় ইতালিতে প্রবেশ করা নতুন প্রবাসীদের প্রথমেই পড়তে হয় ভাষাগত সমস্যায়। রয়েছে কাজের দক্ষতার অভাবও। তাই প্রথম ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত প্রস্তুত করতে নিজেকে। এছাড়া বৈধ কাগজপত্র হাতে পাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এই সময়ে পরিবার থেকে অর্থের জন্য চাপ না দেয়া এবং চিন্তিত থাকার পরামর্শ অভিজ্ঞ প্রবাসীদের। ইতালির ভিন্ন পরিবেশে অর্থনৈতিক সাফল্য পেতে লাগে সময়। প্রথমে ধৈর্য, কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মদক্ষ হয়ে ওঠা প্রতিটি প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ। তাই নতুন যারা ইতালিতে প্রবেশ করছেন, দ্রুত অর্থনৈতিক সাফল্যের জন্য হতাশ না হয়ে তাদের ধৈর্য ধরে কর্মদক্ষতা এবং ভাষাগত জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমিউনিটি নেতারা। মধ্যপ্রাচ্যের সাথে শ্রম বাজারের সম্পর্ক। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইউএই বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, যার কারণে এই দুই দেশের মধ্যে শ্রম বাজারের সম্পর্ক আরও জোরদার হবে, যার ফলে বাংলাদেশের শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রেমিট্যান্স আয় বৃদ্ধি পাবে। এছাড়াও দুই দেশের সাথে বাংলাদেশের সরকারিভাবে শ্রমিক নিয়োগের চুক্তি ও সমঝোতা স্মারক মাও স্বাক্ষরিত হবে, যার ফলে শ্রমিকদের নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে নিয়মিতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এতে করে শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। দক্ষ শ্রমিকের মাধ্যমে রেমিট্যান্স আয় বৃদ্ধি। আমরা সকলেই জানি, দক্ষ শ্রমিকরা অদক্ষ শ্রমিকদের তুলনায় অনেক বেশি বেতন পায়। তাই আমাদের দেশ থেকে যখন দক্ষ শ্রমিক রফতানি বৃদ্ধি পাবে, তখন বাংলাদেশের রেমিট্যান্স আয়ও অনেক বৃদ্ধি পাবে, আর দক্ষ শ্রমিকরা দেশে ফিরে এসে তাদের আয় দিয়ে পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে। এছাড়াও তারা তাদের সন্তানদের শিক্ষিত করতে পারে, এর ফলে দেশের সামগ্রিক উন্নয়ন হবে। আবার এমন অনেক দক্ষ শ্রমিক আছেন যারা দেশে ফিরে এসে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে যায়। এর ফলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে এবং আরও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।